আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের প্রথমে ফটোশপ ওপেন করতে হবে। ফটোশপে এসে এখান থেকে আমাদের পিকচারটা ওপেন করতে হবে। পিকচার ওপেন করার জন্য আমরা এখান থেকে পিকচার ওপেন করতে পারি, অথবা এইখান থেকেও আমরা পিকচার ওপেন করতে পারি। সো এখান থেকে পিকচারটা নিয়ে এখান থেকে আমাদের সর্বপ্রথম কাজ হবে পিকচারটার কালার কম্বিনেশন করা। কালার কম্বিনেশন করার জন্য এখান থেকে আমরা সিম্পল কালার কম্বিনেশন করব। এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে শ্যাডো হাইলাইটে যাব। শ্যাডো হাইলাইটে যেয়ে আমরা শ্যাডোটা একটু কমিয়ে দিলাম এবং হাইলাইট একটু বাড়িয়ে দিলাম। তো এখান থেকে আমরা প্রিভিউ দেখব। প্রিভিউ আগে কেমন ছিল এখন কেমন হয়েছে আমরা এরকম রেখে এটা ওকেতে ক্লিক করব। সো ওকেতে ক্লিক করার পর এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা পেন টুল ইউজ করব। পেন টুল হচ্ছে সবথেকে প্রফেশনাল, আপনার মন মতো করে আপনি এটাকে ইউজ করতে পারবেন এবং আপনার মন মতো করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো আমরা এখানে পেন টুল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। আমরা শর্টকাট বাটন ইউজ করব, কিবোর্ডের পি প্রেস করলেই পেন টুল চলে আসবে। সো এখান থেকে আমরা একটু জুম করব। জুম করার পর আমরা এখান থেকে মাউস ক্লিক করে আমরা হচ্ছে এটা সেটিং করব। সো এটা অনেক টাইম নিয়ে করতে হয়, যত আপনি টাইম নিয়ে করবেন তত এটা পারফেক্টলি করতে পারবেন। তো এখানে অনেক সময়ের ব্যাপার। সো আমরা একটু তাড়াতাড়ি দেখাইতেছি এরকম করে। হ্যাঁ, একদম শর্টকাট। আবার এই যে এইভাবে বাঁকা করবেন কিভাবে সেটা দেখবেন, যে এখানে এরকম করে ধরে আপনি যে মাউসটা নড়াচড়া করলে এটা আপনি বাঁকা সোজা করতে পারবেন। এটা কাটবেন কিভাবে, অল্টার প্রেস করে এইখানে মাউটের অ্যারোটা এনে এখানে ক্লিক করলে এটা চলে যাবে, আবার এখান থেকে আপনারা ক্লিক করবেন। সো এইভাবে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো সম্পূর্ণ টাইম নিয়ে দেখে শুনে রিমুভ করবেন। সো আমি রিমুভ করার পর আবার আপনাদের সামনে আসতেছি। সো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। সো এখান থেকে আমরা এখানে ক্লিক করে এটা একটা ঘর বানিয়ে নিব। সো আমরা টাইম শর্টের কারণে একদম অত এক্সাক্টভাবে করতে পারিনি, তো যে যত সময় নিয়ে আপনারা করবেন তত এটা ভালোভাবে করতে পারবেন আপনারা। সো এখান থেকে এটা হচ্ছে আমরা এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার প্রেস করলে এরকম একটা ডিরেকশন চলে আসবে। সো এখান থেকে আমরা এই এই টুলে চলে যাব। এখান থেকে আমরা ফেদারে চলে যাব। ফেদার থেকে 5 রেখে এখান থেকে ওকে ক্লিক করব। ওকেতে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাস্ক, এই মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলেছি। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে দেখো আমাদের আরেকটি কাজ রয়ে গেছে, এইখানে একটু রয়ে গেছে। সো এখানে একটু রিমুভ করার জন্য আমরা আবার পেন টুলে চলে যাব। পেন টুল থেকে এতটুকু আমরা সিলেকশন করে দেব। এইভাবে আমরা পেন টুলের মাধ্যমে এগুলা সিলেকশন করে দেব। আমরা টাইম স্বল্পতার কারণে তো একজ্যাক্টভাবে করলাম। আচ্ছা, এখান থেকে করার পর আবার এখান থেকে এটার ফেদারটাও আমরা 5 করে দেব। ওকে, এখান থেকে ব্যাক স্পেস ক্লিক করব, কন্ট্রোল ট্রি দিয়ে এটা ডিলিট করে দেবো। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা এগুলো এখন মাস্কিং করবো, এটাকে বলে হেয়ার মাস্কিং। সো আমরা মাস্কিংয়ে যাব, এখান থেকে এখানে ক্লিক করব। এই লেয়ারে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করব মাউসের। সো এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। সো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে 2 নম্বর যে ব্রাশ টুল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ছবিটাকে একটু জুম করে নিই। জুম করার পর সাইজটা একটু বাড়িয়ে দিলাম আমাদের। হ্যাঁ, এখন এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমরা এগুলা রিমুভ করে দেব। আমাদের এইগুলো এইভাবে রিমুভ করার পর পুরো একটা প্রফেশনাল লুক চলে আসবে আমাদের ইমেজের মধ্যে। সো দেখতে পাচ্ছেন যে এগুলো রিমুভ হচ্ছে। সো এখান থেকে মোটামুটি আমাদের মাথায় শেষ। সো আমাদের এখানে একটু আছে, আমরা এইখানে একটু রিমুভ করে দিই। এক্স্যাক্টলি এখানে একটু আছে। হ্যাঁ, সো মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমাদের রিমুভ
মোটামুটি শেষ। তো এখান থেকে আমরা ফেদারটা একটু বাড়িয়ে দেব, যেমন আমরা 3-তে রাখতে পারি। 3 রেখে এখান থেকে আমরা এই বাটনটা ক্লিক করে এখান থেকে ওকে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই ছবিটা যে কোনো জায়গায় সেভ করে এটা ব্যবহার করতে পারবো। সো এতটুকু ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।